আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ৪ দিন বন্ধ থাকার পর পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রাম আদালতে। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন এমদাদুল হক। এমদাদুল, রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। সাদিয়া, এই যে গত মঙ্গলবারে যে ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে, সেখানে যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাকে হত্যা করা হয়েছে এবং এর প্রতিবাদে কিন্তু পরের দিন এবং বৃহস্পতিবার পর্যন্ত 2 দিন কর্মবিরতি পালন করেছেন আইনজীবীরা। এবং তারপরে শুক্র শনিবার যেহেতু আদালতের কার্যক্রম বন্ধ থাকে, সব মিলিয়ে আসলে 4 দিন আদালতের এই কার্যক্রম বন্ধ থাকার পর আজকে রোববার কিন্তু পুরোদমে কার্যক্রম চলছে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে কোর্টগুলো আছে এবং একই সাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, ডিস্ট্রিক্ট জাজ, অর্থাৎ সবগুলো আদালতে কিন্তু আজকে কার্যক্রম কিন্তু চলছে এবং যার কারণে যেটি দেখা যাচ্ছে যে সবগুলো জায়গায় যেহেতু গত কয়েকদিন শুনানি হয়নি বা আদালতের কার্যক্রম হয়নি, তার কারণে আজকে এসে ভিড়টা কিন্তু বেশি। দূর দূরান্ত থেকে যারা সেবা প্রত্যাশী আছেন বা আইনের যারা আসছেন বিভিন্ন পক্ষ, তারা অপেক্ষা করছেন বা আদালতের কার্যক্রম চলছে। আরেকটি বিষয় তো জানিয়ে রাখি যে আলিফ হত্যার ঘটনায় আজকে কিন্তু দুপুর 2টার দিকে আইনজীবীদের একটি কর্মসূচি আছে। তারা একটি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা এবং মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং সেখানে কর্মসূচি আছে এবং সেখান থেকে তারা যেটি জানিয়েছেন যে তাদের যে দাবি যে হত্যাকাণ্ডটি ঘটেছে, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং যারা যেহেতু মামলা হয়েছে, যারা এর সাথে সরাসরিভাবে সম্পৃক্ত, তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ব্যবস্থা করা, সেই দাবি কিন্তু আইনজীবীদের পক্ষ থেকে করা হচ্ছে। সাদিয়া। এমদাদ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমদাদুল হক।